দেখুন, আজকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমগ্র টিম নিয়ে সিএপিএফ নিয়ে পৌঁছে গেছি, যেটা আপনি বললেন, প্রত্যন্ত গ্রামের প্রত্যন্ত দ্বীপপুঞ্জ মানুষের কাছে, যাতে তারা আস্থাটা রাখেন। এখন অব্দি ওনারা সকলেই এটাই বললেন যে আমরা ভালো করেই ভোট দিতে পারবো। ভোটের আগে বসিরহাটে নিরাপত্তা জোরদার। সীমান্ত সুন্দরবন এলাকায় পুলিশ প্রশাসনের টানা পরিদর্শন। চলতি মাসে রাজ্য বিধানসভা নির্বাচন দ্বিতীয় দফার 29 তারিখের ভোটকে সামনে রেখে বসিরহাট মহকুমার 7টি বিধানসভা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর প্রশাসন। ভোটের আগে সীমান্তবর্তী এলাকা ও সুন্দরবন লাগোয়া অঞ্চলে সরেজমিনে পরিদর্শনে নেমেছেন পুলিশ সুপার ও মহকুমা শাসক। তার সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। এই পরিদর্শনের সময় তারা বিভিন্ন স্পর্শকাতর এলাকা ঘুরে দেখার পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গেও কথা বলছেন। প্রশাসনের মূল লক্ষ্য এলাকায় শান্তিপূর্ণ ও অবাধ ভোট প্রক্রিয়া নিশ্চিত করা। ভাবে এসপি ম্যাডাম বলেছেন, আমিও ওই ভাবেই কাজ করছি। এখন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সাথে রুট মার্চ করছে, সিএপিএফও আছে, অ্যান্ড উই উইল এনশিওর কি ফ্রি, ফিয়ার ফ্রি অ্যান্ড পিসফুল ভোটিং হবে এবার। একেবারে দ্বীপ এলাকা, এখানে কি বিশেষ কোনো ব্যবস্থা করা হবে? দেখুন, আজকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমগ্র টিম নিয়ে সিএপিএফ নিয়ে পৌঁছে গেছি, যেটা আপনি বললেন, প্রত্যন্ত গ্রামের প্রত্যন্ত দ্বীপপুঞ্জ মানুষের কাছে, যাতে তারা আস্থাটা রাখেন। এখন অব্দি ওনারা সকলেই এটাই বললেন যে আমরা ভালো করেই ভোট দিতে পারবো, সেটাই আমাদের আশা, এবং আমরাও তাই আশা রাখছি যে গাইডলাইন্স আসছে মাননীয় ইসিআই এর, সেই গাইডলাইন্স অনুযায়ী আমরাও সম্পূর্ণ শান্তভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ভায়োলেন্স ফ্রি ইলেকশন করতে পারবো। আপনি যেটা জিজ্ঞাসা করলেন, তার সেটা করার জন্য আমাদের হিউম্যান রিসোর্স হোক বা টেকনিক্যাল রিসোর্স বা ভেহিক্যাল রিসোর্স, তা সম্পূর্ণভাবে দেখা হচ্ছে এবং আশা করি সেগুলো হয়ে যাবে। তার জন্যই আমাদের গ্রাউন্ড লেভেল রিয়ালিটিটা কী কী করতে হবে, কী কী দরকার আছে, প্রয়োজনীয়তা কী কী আছে, সেটা দেখার জন্যই আসা। নিজেদের ভোট আপনারা নিজেরা দেন তো? কোনো সমস্যা কিছু হয় না? মানে প্রতি ভোটে আপনারা নিজেদের ভোট নিজেরা দেন? যদি কোনো সমস্যা বোধ করেন তাহলে আমাদের এখানে পুলিশ ক্যাম্পের পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন, অথবা আমাদের মুরারিসা ক্যাম্পে যিনি ইনচার্জ আছেন বা আমাদের নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা নাম্বার সব দিয়ে দিচ্ছি এখানে। অথবা যদি ইলেকশনের দিন আপনাদের মনে হয় যে কেউ ভোট দিতে যেতে আপনাদের বাধা দিচ্ছে, আপনারা 1950-তে অভিযোগ করলে সেখানে আমাদের কাছে অভিযোগ চলে আসবে। মানে ধরুন আপনাদেরকে কেউ যেতে দিচ্ছে না, যে বাড়ি থেকে বেরাবেন, এরকম কেউ অভিযোগ করলো, আপনারা সেই অভিযোগগুলো আমাদেরকে জানাতে পারবেন। 1950-তে অভিযোগ করলে আমাদের কাছে চলে আসবে 1950।